নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। পাইলো না কি জানি না। লাস্ট যে ভিডিও ছিল সেই ভিডিওতে তো আপনারা দেখলেন চাল আর ডাল আমি বেটে রেখে দিছি যাতে এটা সুন্দর করে একটা ফার্মেন্টিং হয়। তো এখন সকালবেলা একটু আদা আর কাঁচামরিচ বেটে ওর মধ্যে দিয়ে দিছি। এটা স্যারকে সকালবেলা রেডি করে দিয়েছি, এখন আমার জন্য আর আমার শাশুড়ির জন্য রেডি করতেছি। যদি রাতের বেলা এভাবে বেটে রাখা যায় তাহলে বেকিং সোডা দিতে হয় না, আর নগদ নগদ ভেজে গেলে বেকিং সোডা দিতে হয়। এটা একটুখানি ফোলার জন্য। আমি যেহেতু রাতের বেলায় করে রাখছিলাম, একটু লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে এটা সুন্দর করে, এটা ইন্ডিয়া হলে বলতো ধোসা আর আমি বলি চাপটি, সুন্দর করে একে একে ভেজে নিচ্ছি। প্রথমে শাশুড়ির জন্য করতেছি, আর উনি দুই পাশে একটু ভাজি হলে ওনার ভালো লাগে। আর কালারটা কি সুন্দর আসছে দেখেন। আমার তো এক পাশে হলেই খুব ভালো লাগে, দেখতে ভালো আমার কাছে, যেটা সেটা এমনি মনে হয় স্বাদ লাগবে। এই সমস্ত খাবারের সাথে আমার শাশুড়ি অত বেশি পরিচিত না, উনি এই একটু একটু খেতে পছন্দ করে, সেটা যে অনেক বেশি খাবে তা না। আর আমার হাজব্যান্ড ব্যতিক্রম, নতুন নতুন যে খাবারগুলো থাকে সে ট্রাই করতে খুব পছন্দ করে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আবার বানাও আবার বানাও, এরকম চলতেই থাকে আমাদের। তো শাশুড়ি আর বউ দুজনে মিলেই খেয়ে নিচ্ছি। আমি একটুখানি শুটকির ভর্তা ছিল গতকালকের, সেটা দিয়ে খাচ্ছি। শুটকির ভর্তা ছাড়া এমনিও খেতে ভালো লাগতেছে, যদি গরম গরম কেউ ভেজে দেয় পাশে বসে, মুচমুচে একটা ব্যাপার থাকে। এই মুচমুচে ব্যাপারের খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার শাশুড়িও আজকে খেলো, আর আমার শাশুড়ি বলতেছে যমুনার কথা, যমুনা আসলে বানাবা। আমি বলবো আচ্ছা ঠিক আছে বানিয়ে দেবো। এখানে শাশুড়ি মা ওষুধ খাচ্ছে এখন। আজকের দিনটা একেবারে অন্যরকমভাবেই শুরু হয়েছে। ভোর 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখছিলাম। আজকে ব্রাজিলের খেলা হয়েছে বিদায় ওইটা ওখান থেকে আইসা টিভির রুমে শুইয়া শুইয়া এই আধো ঘুম আধো জেগে থেকে খেলাটা দেখলাম। ভালো লাগলো, ব্রাজিল জিতে গেছে। তার মানে তো বুঝেই গেছেন আমি কোন দল। আমরা দুজনেই ব্রাজিলের সাপোর্টার। যাই হোক, এরপরে চেষ্টা করলাম ঘুমাতে, আর হলো না ছাড়ে যাওয়ার পরে। আসলে অন্য অন্য দিন দেখা যায় যেদিন আমার খুব প্রয়োজন নাই, অনেক কাজ, সেদিন ঘুম চলে আসে। আর যেদিন সময় আছে একটু ঘুমাইলে পারি, সেদিন আর ঘুমটা আসে না। মানে আলাদা রকম একটা কম্বিনেশন আমার সাথে। আমাদের বাড়িতে না একটা বুনো ফুল ফুটছে, দেখতে কি মিষ্টি লাগতেছে, দাঁড়ান দেখাই। ছোট ছোট ফুলগুলো কিন্তু দেখতে খুব ভালো। গাছটা ভালোই বড়, সুন্দর লাগছে, কিন্তু এটা তো কেটে ফেলবে। বাড়ি পরিষ্কার করতে মানুষ আসতেছে। আমার একটু বের হওয়ার দরকার ছিল, খুব দরকার ছিল, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর বৃষ্টির ভিতরে রিস্ক নিতে চাই না। রাস্তাঘাটের যা অবস্থা এখানকার, ভালো লাগে না। কোথায় গিয়ে আবার ফেঁসে যাব। দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে বের হবো। রেডি তো হয়ে নিলাম, কে জানে বৃষ্টি কি করবে। গুড়ি গুড়ি পড়তেছে এখনো। একটা ছাতি নিয়ে নেই সাথে করে, দেখা যাক কোন রূপ আবার দেখায়। আমি যখন মার্কেটে ছিলাম তখন ঝিম শুরু হয়ে গেছিল। আমি আর দেরি করি নাই, তাহলে আমি রাস্তায় কোথায় আটকে পড়ে যাব, কারণ এখানে বৃষ্টি হলেই জল বেঁধে যায়। তারপরেও এখানে আমার বাড়ির কাছাকাছি এসেই রাস্তার উপর এরকম জল, মানে এটা হচ্ছে সব থেকে করুণ অবস্থা। আজকে 4 দিন পর আপনাদের সাথে কথা শুরু করব। সেদিন আমি ভিডিওটা শুরু করছি, বাট কন্টিনিউ করতে পারি। পরেই আমার শরীরটা আস্তে আস্তে ভীষণ খারাপের দিকে গেল, আর করা হয়নি। বাড়িতে আজকে একজন গেস্ট আসবে। গেস্ট বলা যায় না, আমার ভাসুরের ছেলে। তারপরে সে নিজে ইনভিটেশন নিয়ে আসতেছে, তার মানে গেস্ট বলতে হয়। ওর অনারেই একটা আইসক্রিম আনছি, একটু কোল্ড কফি বানিয়ে দেবো। ও অ্যাকচুয়ালি আসতেছে, ওর মাকে বলছে যে কাকিমণি এত সুন্দর সুন্দর খাবার রেডি করে, আমাদের তো খাওয়ায় না। ওরা শহরের ওই পাশে থাকে। তা আমি দিদিকে বললাম ঠিক আছে পাঠিয়ে দেন। দিদি বলতেছে তোমার শরীর খারাপ, থাক দরকার নেই। আমি ও আসবে শুনে আমি সুস্থ হয়ে গেছি। একটু ঘরটা গুছালাম,
ঘরটা বালি বালি হয়ে গেছে, ঘর মুছছি, ওয়াশরুম ক্লিন করছি, সব বেডগুলো গুছাইলাম। আমি এখন স্নান করে আসছি। আইসক্রিমের সাথে তেঁতুলের চাটনি কি ফ্রি পাইলো নাকি জানি না। এখন আমরা আগে খাই দুপুরের খাবার, তারপরে বেজে গেছে 3:30, এখনো খাইনি। শরীরটা ভীষণভাবে দুর্বল, তো এর মধ্যে থেকে যতটুক করা যায় আমি তাই করতেছি। আর আমার যদি কেউ বলে যে আমি এই খাবারটা খাবো, খাওয়াতে না পারলে আমার একদমই ভালো লাগে না। আমার একটা দিদিভাই আছেন, উনি আমাকে বলছিল যে আমার কোল্ড কফি যখন তৈরি করি আমি যেন ডিটেলসে দেখাই। আমার সেটা মনে ছিল, বাট সত্যি কথা বলতে কি ও চলে আসছে, খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছিলাম, এই জন্য সম্পূর্ণটা শেয়ার করলাম না। আমি অন্য একদিন দিদিভাই তোমার জন্য একেবারে ডিটেলসে আলোচনা করব, মানে দেখাবো তোমাকে। আর আমি নিজে বলছি না, স্যারেও বলে আর যে খায় সেও বলে যে আমি নাকি কোল্ড কফিটা একটু ভালোই বানাই। তো যেহেতু খেয়ে নিচ্ছে আমার ভাসুরপো, ও আমাকে বলতেছে যে কাকিমণি রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো হয়েছে। আমার ছোট গেস্ট, একেবারেও ছোট না, ইন্টার পাস করছে, এই মাত্র গেল। খুব ভালো একটা সময় পার করলাম। আমার মাঝে মাঝে এরকম ব্যস্ত থাকলে না আমার ভালো লাগে। তৃপ্তি করে খেলো। আমি একটুখানি ফিশ চিলি করছিলাম, ড্রাই ফিশ চিলি, আর তার সাথে ছিল কোল্ড কফি। সেও খেয়ে খুব তৃপ্তি পাইছে। আর এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কালীবোস মাছ দিয়ে করছি, কোনো একদিন অবশ্যই শেয়ার করব। নিজেদের গাছের কোনো ফল হইলে সেটা টক হোক বা ছোট হোক, এটা বড় ব্যাপার না, নিজেদের গাছে এটাই বড় ব্যাপার। আমাদের গাছের থেকে পেয়ারা পারলাম কয়েকটা, আরও কয়েকটা আছে। এখন উপরের দিকে পেয়ারাগুলো আমার পারতে সমস্যা, কাঠ বিড়ালে কিন্তু রোজ খাচ্ছে, আর তা নিয়ে আমার শাশুড়ির ভীষণ প্রবলেম। আমি তো এই পাশে আসছি, অসুস্থ ছিলাম বিধায় তো ঘর থেকে বেরই হয়নি, আমি শুধু শুয়েছিলাম। কিন্তু রান্না করতে হয়েছে, সেটা আবার ভাইবে না, 3 বেলা ঠিকই রান্না করতে হয়েছে। তো এই পাশে আসলাম, উচ্ছে গাছে করা আসছে, এখন মনে উচ্ছে হবে। স্যারে আমারে বলতেছে উচ্ছের দাম কমে যাবে বাজারের, এখান থেকে একটা ধুইয়া মাকে দিই পেয়ারা, আর একটা আমি খাই। কি দুষ্ট দেখেন, ও যখন আসছে ও কিন্তু খালি হাতে আসে নাই। ও যেহেতু জানে যে আমরা বাহিরের কেনা কাঁঠাল খাই না, মানে যেগুলো ব্যবসায়ীরা বিক্রি করে একটুখানি মেডিসিন দিয়ে রাখে, ওটা খেলেই না আমার মুখে পিম্পল ওঠে। এটা দেখে আমার জালে ওনাদের নিজেদের গাছের ফল পাঠাইছে। কাঁঠাল পাকতে একটু সময় লাগবে, কিন্তু এই ছোটো কাঁঠালটা কি মিষ্টি, একেবারে পিঞ্চু। আর আমগুলো দেখে তো আমার শাশুড়ির মন ভালো হয়ে গেছে, নাতি আম নিয়ে আসছে, উনি বেশ কিছুদিন খেতে পারবে। এদিকে স্যারে আমাকে খুব চেতাচ্ছে যে ভালোই তো তুমি কোল্ড কফি খাইয়ে মানুষের কাছ থেকে ফল রাখো। আমি বললাম তাহলে তো রেস্টুরেন্ট দেওয়াই যায়, যেহেতু আমার কফি খেয়ে সবাই আমাকে পে করবে। এর ভিতর দিয়ে স্যারের একজন পরিচিত লোক আসছে, স্যার আমাকে বলতেছে যে ওকে একটু আইসক্রিম দাও। আমি মনে করছিলাম যে ওনাকে একটু কফি করে দেবো, তো উনি বললেন যে না আমি বাড়ি থেকে কফি খেয়ে আসছি, এখন আর খাবো না। তো ভাবলাম ঠিক আছে একটু আইসক্রিমই দেই। আবার আমার শাশুড়ি বলতেছে আম কেটে দাও, উনি বলে না আম খাবো না, বাড়িতে অনেক আম আছে। আমি বললাম ঠিক আছে বাবা, যেটা ভালো লাগে সেটাই করেন। আর আমার শাশুড়ি বলতেছে যে আইসক্রিমটা ভালোই লাগে কিন্তু এত বেশি ঠান্ডা হয়, তুমি একটু আম দিয়ে আইসক্রিম করো। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু অনেকগুলো আমি দিয়ে গেছে, মানে ওই আমার ভাসুরের ছেলে, তো ভাবছি একসময় আইসক্রিম বানাবো। এদিকে আবার সালমা আপু বলছিল আইসক্রিমের রেসিপি যেন শেয়ার করি, তো একসাথে হয়ে যাবে। শরীরটা একটু ভালো হোক, এখনও শরীরটা বেশ দুর্বল। আর চকলেট ছিল অনেক দিন আগের চকলেট, রিয়েলি বলতেছি আমার আর খাওয়াই হয় নাই। আর তার ভিতর দিয়ে আজকে স্যারে আবার একটা গিফট নিয়ে আসছে। আমার শরীরটা খারাপ, তাতে কি হয়েছে, গিফট দেখে কিন্তু আমার মনটা সত্যি ভরে গেছে। সে একটা তার অফিসে কি একটা যেন প্রোগ্রাম ছিল, তো কর্মকর্তা সবাইকে গিফট দেওয়া হয়েছে, তো ওনারা আবার খুব ভালোই দেখলাম গৃহিণীদের কথা মনে করে নিয়ে আসছে। তো সেম একটা আমার আছে একই কোম্পানির, শুধু সাইজটা একটু ছোট, আমার যেটা আছে আমি রেগুলার ইউজ করতেছি বর্তমানে, এটা একটু বড়। তো আমার খুব ভালো লাগলো। এটা হচ্ছে 26 cm এর। আমি বলতেছি যে ভালোই হয়েছে, তো ও বলতেছে যে তোমার যদি এটা পছন্দ না হয় তুমি চেঞ্জ করে আনতে পারো। তা আমি বললাম না, চেঞ্জ করলে কোনো দিনও ভালো হয় না জিনিসটা,
তো আমি এটাই নিরামিষের জন্য ব্যবহার করে নেব, কারণ আমার অনেক কাজে লাগবে, যেহেতু লাগে সব সময়ের জন্য। আর আমার রান্নাবান্নার এই বাসন কোসন না ভালো লাগে। অনেক দিন আগে কারো একটা কাছে শুনেছিলাম যে কখনো যদি এই রান্নাবান্না জিনিসের প্রতি ভালোবাসা এসে যায়, তখন বুঝবা হ্যাঁ তুমি গৃহিণী হয়ে গেছো। কিন্তু আমি এখনও গৃহিণী হতে পারিনি, এখনও আমার অন্যান্য জিনিসের প্রতি ভালো লাগা আছে, একটু সাজগোজ, শপিং এসব করতেও ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এই নতুন নতুন জিনিসগুলো আমার কালেক্ট করতে, সেটা ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, কে যেন আবার আসছে, আমাকে ডাকতেছে, একটুখানি চা করে দেই যেন। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।